আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আমাদের পরীক্ষার আগে যদি জানা থাকে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে আমাদের কয়টি প্রশ্ন আসবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে এবং পরীক্ষার হলেতে বসে লিখতে কিন্তু খুবই সুবিধে হয়। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের মাধ্যমিক 2024 প্রশ্নপত্র দেখে যে তোমাদের কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা কিন্তু তোমরা অতি অবশ্যই একবার দেখে নিও। সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক, অনেক প্লেলিস্টের লিংক, এবং সেই লিংকে গেলে তোমরা যে ভিডিওগুলি দেখতে পাবে তার বেশিরভাগ ভিডিওই হলো উত্তর সহ। এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের ইতিহাস সহ প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষা হবে 90 মার্কস, 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আমাদের বিভিন্ন বিভাগ থাকে। ইতিহাসে প্রথম বিভাগ হলো বিভাগ ক। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 1 গুণ 20, মোট 20টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি 1 মার্কস, প্রতিটি 1 নম্বর করে। আমাদের প্রশ্ন থাকবে 1.1, 1.2, 1.3, এইভাবে আমাদের প্রশ্ন থাকবে মোট 1.20 অবধি। এইভাবে আমাদের যে 20টি প্রশ্ন থাকবে। এবার এসো আমরা জেনে নিই যে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে। আমাদের মাধ্যমিকে বা ক্লাস 10-এ মোট 8টি অধ্যায় রয়েছে তোমাদের ইতিহাসে। তুমি যে রাইটারেরই তুমি টেক্সট বই পড়ো না কেন, তার প্রথমে যে সূচিপত্র রয়েছে সেখানে যে অধ্যায়গুলি রয়েছে মোট 8টি অধ্যায়, সেই অধ্যায় হলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এবং তোমরা যে রাইটারেরই বই পড়ো না কেন, সে তোমাদের কিন্তু যে কোনো একটি বই অতি অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। যেমন তুমি যদি ছায়া প্রকাশনী পড়ো তাহলে ছায়া প্রকাশনীর বই খুঁটিয়ে পড়তে হবে। জীবন মুখোপাধ্যায়ের বই, এগুলো খুবই ভালো রাইটার। আমাদের যে এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে আমরা জেনে নিই। প্রথম অধ্যায় থেকে থাকবে আমাদের 2টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে আমাদের 3টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের থাকবে মোট 2টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, পঞ্চম অধ্যায় 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 2টি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে 3টি প্রশ্ন, এবং 8 নম্বর যে অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে তোমাদের থাকবে মোট 2টি প্রশ্ন। এইভাবে থাকছে আমাদের এমসিকিউতে মোট 20টি প্রশ্ন। আমাদের কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরই লিখতে হবে। যে তোমাদের যে কোনো একটি বা 2টি পাঠ্য বই অতি অবশ্যই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। এর পরবর্তী বিভাগ হলো বিভাগ খ। 2-এর দাগে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 1 গুণ 16 করে রয়েছে মোট 16 নাম্বার। এখানে আমাদের ইতিহাসের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো উপবিভাগ। আমাদের অন্য কোনো বিষয় কিন্তু এই উপবিভাগ থাকে না। ইতিহাসের উপবিভাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে লেখা থাকে যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতেই হবে। আমরা উপবিভাগ খুব ভালোভাবেই বুঝবো। তার আগে এসো আমরা দেখে নিই যে আমাদের মোট কয়টি উপবিভাগ থাকে। আমাদের উপবিভাগ মোট 5টি থাকে। উপবিভাগ 2.1, উপবিভাগ 2.2, 2.3, 2.4 এবং 2.5। এইভাবে আমাদের মোট 5টি উপবিভাগ থাকবে। এবং প্রতিটি উপবিভাগ থেকে তুমি যতগুলি উত্তরই করো না কেন, কিন্তু প্রতিটি উপবিভাগ কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। অর্থাৎ প্রতিটি উপবিভাগের একটি করে অ্যান্সার যেন তোমার অতি অবশ্যই যেন থাকে। আমাদের মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উপবিভাগ 2.1-তে একটি বাক্যে উত্তর দাও। অর্থাৎ তোমাদের যে এসএকিউ টাইপের যে প্রশ্ন, সেখানে প্রথমে থাকবে একটি বাক্যে উত্তর দাও। সেখানে মোট 4টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি 1 নম্বর করে। এরপরে উপবিভাগ 2.2, সেখানে থাকবে ঠিক বা ভুল নির্ণয় করো। সেখানেও থাকবে 4টি প্রশ্ন, প্রতিটি 1 নম্বর করে।
উপবিভাগ 2.3 সেখানে থাকবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, সেখানেও রয়েছে আমাদের মোট 4টি প্রশ্ন। উপবিভাগ 2.4 সেখানে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। এখানেও থাকবে আমাদের মোট 4টি প্রশ্ন। এর সঙ্গে অথবাটি রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটি তোমাদের জন্য নয়। এবং উপবিভাগ 2.5 রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। অর্থাৎ তোমাকে একটি বিবৃতি দেওয়া থাকবে, তার এগেনস্টে 3টি ব্যাখ্যা থাকবে। যে ব্যাখ্যাটি তোমার সঠিক বলে মনে হবে সেই ব্যাখ্যাটি তোমাকে লিখতে হবে। ইহা হলো আমাদের উপবিভাগ 5। এখানেও রয়েছে আমাদের মোট 4টি প্রশ্ন। তাহলে তোমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমাদের তো 5টি উপবিভাগ, প্রতিটিতে 4টি করে, আমাদের মোট 20টা প্রশ্ন থাকছে। তার মধ্যে কিন্তু আমাদের উত্তর লিখতে হবে যে কোনো 16টি। এবং এর মধ্যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বলছি, প্রতিটি উপবিভাগ কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে। তুমি মনে করলে যে আমি উপবিভাগে যে 2.4 যে রেখা মানচিত্র রয়েছে সেটা আমার একটু অসুবিধা হচ্ছে, আমি এখান থেকে অ্যাটেন্ড করব না, তাহলে কিন্তু হবে না। তাহলে তুমি এই 1 নম্বর কিন্তু পাবে না। তোমাকে এই যে রেখা মানচিত্র থাকে আমাদের ভূগোলের জন্য, আমরা যে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করি সাধারণত সেখান থেকে আমরা একটা কি দুটো কমন পেয়ে যাই। যেমন ধরো এখানে রয়েছে মহাবিদ্রোহের 1857 একটি কেন্দ্র দিল্লি। আমরা কিন্তু আমাদের ভূগোলের জন্য দিল্লির যে পজিশন বা দিল্লির যেখানে পয়েন্ট হবে সেটা কিন্তু আমরা সকলেই পয়েন্ট আউট করতে পারবো। এবার এসো আমরা দেখে নিই যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। আমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে 2টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2টি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে 3টি প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে 3টি প্রশ্ন এবং অষ্টম অধ্যায় থেকে থাকবে 1টি প্রশ্ন। এইভাবে থাকছে আমাদের মোট 20টি প্রশ্ন। তার মধ্যে যে কোনো 16টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবং প্রতিটি উপবিভাগের মধ্যে আমাদের কিন্তু অন্তত একটি করে উত্তর যেন অতি অবশ্যই তুমি অ্যান্সার করে এসো। এরপরে দেখে নিই আমাদের পরবর্তী যে বিভাগ রয়েছে সেই বিভাগ হলো বিভাগ গ। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের প্রশ্ন থাকবে মোট 16টি। 3.1, 3.2, 3.3 এইভাবে 3.16 অবধি মোট 16টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তোমাদের যে কোনো 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 গুণ 11 করে রয়েছে মোট 22 নম্বর, অর্থাৎ বিভাগ গয়েতে রয়েছে 22 নম্বর। আমাদের এখানে যে 2 মার্কসের প্রশ্ন আছে এই বিভাগ গয়ে কিন্তু আমাদের কোনো উপবিভাগ নেই, অর্থাৎ তুমি যে কোনো তোমার যে প্রশ্নটি সহজ লাগবে সেই উত্তরটাই তোমরা লিখতে পারো। আমাদের মোট 8টি অধ্যায় রয়েছে, প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। এইভাবে রয়েছে মোট 16টি প্রশ্ন। তোমার যদি মনে হয় যে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই অধ্যায়গুলি তোমার পড়তে খুবই সোজা লাগছে, ভালো রেডি রয়েছে, তাহলে তোমরা অতি অবশ্যই সেই অধ্যায়গুলি তোমরা পড়ো 2 মার্কসের জন্য। এবার যার যে অধ্যায়টা ভালো লাগে অতি অবশ্যই সেই অধ্যায়টা এমনভাবে রেডি করো যে যাতে তোমরা 2 মার্কসও অ্যাটেন্ড করতে পারো, 4 মার্কসও অ্যাটেন্ড করতে পারো। এবং সেইটা যদি তোমরা এখন থেকেই সেই চিন্তা ভাবনাটা করে রাখো যে আমি বড় প্রশ্ন এই অধ্যায়ের অ্যাটেন্ড করব, তাহলে আমাদের পড়াটা খুব সহজ হয়ে যায়, আমাদের সিলেবাস অনেকটা কমে যায় এবং আমাদের রেডিও খুব ভালো হয়। আমরা যদি প্রত্যেকটি অধ্যায়ের বড় যে প্রশ্ন সেগুলো যদি খুব ভালোভাবে আমরা মুখস্থ করতে যাই তাহলে মনে করি যে আমরা যদি কতগুলি অধ্যায়কে সিলেক্ট করে নিই, কারণ আমাদের প্রতিটি অধ্যায়ের ভিত্তিক যে আমাদের প্রশ্ন সেটা আমাদের নির্দিষ্ট রয়েছে, সেজন্য আমি যদি ঠিক করে নিই যে আমি 2, 3, 4, 5, 6 এই অধ্যায়গুলি আমি খুব ভালোভাবে রেডি করব যাতে আমি ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই আমি অ্যাটেন্ড করতে পারি, তাহলে কিন্তু এই অধ্যায়গুলি পড়লে তুমি 2, 4 এবং 8 প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এবার এসো
দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ ঘ। 4-এর দাগে প্রশ্ন, 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। আমাদের বিভাগ ঘয়েতে কিন্তু আবার উপবিভাগ রয়েছে এবং এখানে রয়েছে আমাদের মোট 4টি উপবিভাগ। উপবিভাগ এখানে ঘ.1, উপবিভাগ ঘ.2, উপবিভাগ ঘ.3 এবং উপবিভাগ ঘ.4। এইভাবে মোট 4টি উপবিভাগ রয়েছে। তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তুমি যদি উপবিভাগ 1, 2 এবং 3 থেকে 2টি করে লিখে দিলে, উপবিভাগ যদি ঘ.4-এর একটিও উত্তর না লেখো, তাহলে কিন্তু তুমি 6টি উত্তর লিখলেও একটি 4 মার্কস কিন্তু তুমি পাবে না। অর্থাৎ তোমাকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি এবং যে কোনো 2টি উপবিভাগ থেকে তোমাকে 2টি করে অ্যান্সার তোমাকে লিখতে হবে। এবং আমাদের এখানে রয়েছে 7 বা 8টি বাক্য। এখানে যদি তুমি 12 থেকে 14টি বাক্য লেখো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। একই অনুরূপভাবে আমাদের বিভাগ গয়েতে রয়েছে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যদি আমরা 5টি বা 6টি বাক্যে লিখি তাহলেও কিন্তু তোমার নম্বর কিন্তু সেইভাবে কাটা যাবে না। এবং তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই আমরা আমাদের রচনার সময় যেভাবে আমাদের পয়েন্ট করে লিখি, যে প্রথমে আমাদের যেমন ভূমিকা থাকে ঠিক সেইভাবে যদি পয়েন্ট করে লেখো এবং সেখানে যদি তোমরা যে কি বিষয়ে লিখছো সেই বিষয়টা প্রথমে লিখলে রচনা মতো লিখে তারপর পয়েন্ট করে, পয়েন্টে তোমরা রোমানে 1, 2, 3, 4 লিখলে অথবা বুলেট করে করে যদি লেখো তাহলে কিন্তু তোমাদের উত্তরের মান খুব ভালো হয় এবং 4-এ 4 পাওয়া যায়। এবার জেনে নিই যে আমাদের কোন উপবিভাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। আমাদের উপবিভাগ ঘ.1-এ যে প্রশ্ন রয়েছে 4.1, 4.2, এখানে আমাদের প্রশ্ন থাকবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে। এখানে আমাদের 2টি দ্বিতীয় অধ্যায় থেকেও থাকতে পারে, আবার একটি প্রথম অধ্যায় এবং একটি দ্বিতীয় অধ্যায় থেকে থাকে। সাধারণত আমাদের একটি প্রথম এবং একটি দ্বিতীয় অধ্যায় থেকেই প্রশ্ন এসে থাকে। এর পরবর্তী উপবিভাগ, উপবিভাগ ঘ.2, 4.3 এবং 4.4। এখানে আমাদের প্রশ্ন থাকবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে। উপবিভাগ ঘ.3-এর প্রশ্ন থাকবে এখানে আমাদের 4.5 এবং 4.6-তে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 5 অ্যান্ড চ্যাপ্টার 6 থেকে। উপবিভাগ ঘ.4-এর প্রশ্ন 4.7 এবং 4.8-এর প্রশ্ন থাকবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের 4 মার্কসের প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টি উত্তর তোমাদের লিখতে হবে। এরপরে দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ ঙ। 5-এর দাগে প্রশ্ন, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যদি আমরা 20 থেকে 22 বাক্যে যদি আমরা উত্তর লিখি তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো 8। 8 গুণ 1 করে রয়েছে মোট 8 মার্কস। এখানে আমাদের মোট 3টি প্রশ্ন থাকবে, 5.1, 5.2 এবং 5.3। এখানে 5.1-এ প্রশ্ন থাকবে দ্বিতীয় অথবা তৃতীয়, নইলে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে অথবা তৃতীয় অধ্যায় থেকে। 5.2-এ প্রশ্ন থাকবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে। 5.3-এ প্রশ্ন থাকবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে। প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রশ্নমান 8-এর অর্থাৎ বিভাগ ঙতে কোনো প্রশ্ন থাকবে না এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং সেখানে 20 থেকে 24টি বাক্যে লিখলেও কোনো অসুবিধে নেই। এবং তোমাদের যে প্রশ্নগুলির উত্তর যখন লিখবে অতি অবশ্যই পয়েন্ট করে যদি লেখো তাহলে কিন্তু তোমাদের যে উত্তরটা তোমরা লিখবে তার মান কিন্তু অনেক উন্নত হয়ে থাকে। এবং এইভাবে তোমরা তোমাদের ইতিহাস রেডি করো। আমি কিন্তু তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো। আজ ইতিহাস দিলাম এবং এইভাবে তোমরা যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা এখন থেকেই ঠিক করে নাও যে আমরা
2, 3, 4, 5, 6 এই অধ্যায়গুলো খুব ভালোভাবে রেডি করব। তাহলে তোমরা যে কোনো বিভাগেরই বড় প্রশ্নের উত্তর কিন্তু অতি অনায়াসে লিখে ফেলতে পারবে। কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমাকে অতি অবশ্যই প্রতিটি লাইন খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আমি তো তোমাদের প্রশ্ন দিতেই থাকছি, এরপরে টেস্ট যে প্রশ্নপত্র তোমাদের টেস্ট পেপার বেরোবে সেগুলো সলভ করলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে সমস্ত অ্যান্সার করতে পারবে। আমাদের আগের বছর 2017 থেকে মাধ্যমিকের প্রশ্নপত্রে উত্তর সহ ভিডিও রয়েছে, সেগুলো তোমরা অতি অবশ্যই দেখে নিও। লিংক অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিংক তোমাদের দিয়ে দেবো। ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও এবং আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।